বর্তমান সময়ে অনেককে দেখা যায় ওলামায়ে কিরামদের শানে অনেক রকম মন্তব্য করে থাকেন, বিভিন্ন রকম সমালোচনা পর্যালোচনা করে থাকেন। আসলে এটা ঠিক নয়। ওলামায়ে কিরাম তো এমন যাদের ব্যাপারে রব্বে কারিম সরাসরি কুরআনুল কারিমে তাদের সাক্ষী হিসেবে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলাকে ওলামায়ে কিরামই সবচেয়ে বেশি ভয় করেন, তার হুকুমগুলো মেনে চলেন। সরাসরি সাক্ষী দিয়েছেন আল্লাহ। যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন সেই সকল উলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা কেমনি সমালোচনা করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বলেছেন, কুন আলিমান, তুমি আলেম হও। যদি তুমি আলেম হওয়ার সৌভাগ্য অর্জন না করতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি তার ছাত্র হও। যদি তুমি তার ছাত্রও না হতে পারো, আও মুস্তামিআন, তার আলোচনাগুলো শোনো। ওয়াজ মাহফিলে, বিভিন্ন ইসলাহি মাজলিসে অথবা মসজিদে যে আলোচনা হয়, তোমরা তাদের কাছে চলে যাও, তাদের কথাগুলো শোনো। তুমি যদি তাদের কথাগুলো শোনারও সুযোগ না পাও, তাহলে আও মুহিব্বান, আপাতত অন্তর থেকে, অন্তরস্থল থেকে তাদেরকে মহাব্বত করো, তাদেরকে ভালোবাসো। এটাই রাসূলুল্লাহ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, ওয়ালা তাকুন খামিসান, খবরদার তোমরা কিন্তু 5 নম্বরে যাবা না। 5 নম্বর বলতে তাদের সমালোচনা করবা না, তাদের নিয়ে কুৎসা রটনা করা, জেনে না জেনে না বুঝে অথবা যেভাবে হোক তাদের সমালোচনা করা, খবরদার করবে না। যদি করে থাকো তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে।